রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাকেন্দ্র ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে 6 সেমিস্টার পরীক্ষা দেবে। তোমাদের যেহেতু পরীক্ষা 15 তারিখ থেকে, তাই আমরা রাষ্ট্রবিজ্ঞানের যে সিসি 13 পেপার রয়েছে, অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এর পার্ট 2টা, এই পেপারের এবছরের জন্য সম্ভাব্য প্রশ্নগুলো কি কি আসতে পারে বা কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে তার একটা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা পুরোটা ভালো করে দেখো। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমরা প্রস্তুতির একদম লাস্ট পর্যায়ে রয়েছো। এই পর্যায়ে তোমাদের একটু দেখে নাও যে তোমরা ঠিকঠাক প্রিপারেশন নিয়েছো কিনা, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, এবং সেগুলো তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে সেই সম্পর্কে একটু বলে দিই। তো ভিডিওতে আমি 15 নম্বর এবং 15 বা 20 নম্বরে যে প্রশ্নগুলো আসবে এবং 5 নম্বরে যে প্রশ্ন, পুরোটাই নিয়ে আলোচনা করব। একটু তোমরা মনোযোগ দিয়ে শোনো। আশা করছি তোমাদের খুবই উপকারে লাগবে। দেখো, তোমাদের এবছর যে প্রশ্নটা বেশি আসার সম্ভাবনা রয়েছে, তোমাদের যে মডিউল 1-এর প্রথম দাগ যেটা রয়েছে, অর্থাৎ বেনথাম থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা খুবই বেশি। বেনথামের উপযোগবাদী দর্শন, এই প্রশ্নটা কিন্তু তোমরা ভালো করে করো। বেনথামের উপযোগবাদী দর্শন বা উপযোগবাদী দার্শনিক হিসাবে বেনথামের উপযোগবাদ ব্যাখ্যা করো, এই প্রশ্নটা তোমাদের দিতে পারে। তোমাদের একের দাগে আরো একটা প্রশ্ন রয়েছে জন স্টুয়ার্ট মিলের দুটো প্রশ্ন আছে, একটা লিবার্টি এবং প্রতিনিধিত্বমূলক সরকার। তবে তোমাদের জন্য দুটো প্রশ্ন আমি বলবো, এখান থেকে দুটো প্রশ্ন তোমরা করে রাখো, লিবার্টি এবং বা স্বাধীনতা এবং যে প্রতিনিধিত্বমূলক সরকার রয়েছে, এই দুটো প্রশ্ন তোমরা কিন্তু করো। মানে ফার্স্ট দাগ থেকে তোমরা 3টে প্রশ্ন করো, একটা বেনথাম, জন স্টুয়ার্ট মিলের দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন ভালো করে করো। এছাড়া এখানে এই দাগ থেকে তোমাদের আরো দুটো একটা টপিক রয়েছে, যেটা হচ্ছে মেরি উলস্টনক্রাফট। যেহেতু এখান থেকে নতুন টপিক, মেরি উলস্টনক্রাফট আগে ছিল না, মেরি উলস্টনক্রাফট থেকে কি দেবে সেটা আমরা কেউ জানি না। সেই হিসাবে তোমরা এখানে মেরি উলস্টনক্রাফটটা করতে পারো, আবার প্রয়োজনে এখান থেকে একটু স্কিপ করতে পারো। তবে তোমাদের যে আর দুটো দাগ রয়েছে, অর্থাৎ টোটাল যে 3টে দাগ রয়েছে, তোমাদের একটা দাগে রয়েছে হেগেল, আর একটা দাগে গ্রিন রয়েছে, গ্রিন আর ইসাইয়া বার্লিন। এই দুটো যে টপিক রয়েছে সেখান থেকে যে কোনো একটা দাগ ভালো করে করো। তাহলে যদি প্রথম দাগের 3টে বেনথাম, জন স্টুয়ার্ট মিল এবং মেরি উলস্টনক্রাফট করো, তাহলে তোমরা বাকি দুটো দাগ থেকে যে কোনো একটা দাগ ভালো করে করো। আশা করছি তাহলে তোমাদের প্রশ্ন কমন পেয়ে যাবে, সেখানে কোনো সমস্যা নেই। তাহলে প্রথম দাগে যদি 3টে টপিক ধরো, তাহলে দ্বিতীয় দাগে তোমরা হচ্ছে হেগেলটাকে ভালো করে ধরো, হেগেলের হচ্ছে নাগরিক সমাজ এবং রাষ্ট্র সম্পর্কে, এটা ভালো করে করো। কিংবা তোমরা প্রথম দাগটাকে ভালো করে তার সঙ্গে গ্রিন হচ্ছে এবং ইসাইয়া বার্লিন করতে পারো। এইভাবে তোমাদের হচ্ছে টপিকটা নিতে হবে। তবে তোমাদের প্রশ্ন হিসাবে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট রয়েছে, সেখানে আমার দৃষ্টিকোণ থেকে তোমাদের প্রথম দাগটা ভালো করে করার সাথে তোমরা দ্বিতীয় দাগটা হেগেলটাকে ভালো করে করো, কারণ হেগেল থেকে এখানে প্রশ্ন কম রয়েছে। একটা হেগেলে তোমার সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ এবং রাষ্ট্র, তাহলে এই দুটো দাগ থেকে ভালো করে করো। যে কোনো দুটো দাগের যে টপিকগুলো রয়েছে, যেহেতু তোমরা ফার্স্ট ব্যাচ পরীক্ষা দিচ্ছ, যে কোনো দুটো দাগের ভালো করে প্রশ্নগুলো করো। 3টে দাগ পুরোটা হচ্ছে ধরার দরকার নেই, যে কোনো দুটো দাগ ভালো করে করো। তাহলে এখানে যদি ধরো, তাহলে হেগেলের নাগরিক সমাজ এবং রাষ্ট্র, কিংবা যদি তোমরা হচ্ছে 3 নম্বর দাগটা ধরো, 2 নম্বরটাকে কোনো কারণে বাদ দাও, তাহলে তোমাদের এখান থেকে ভালো করে করতে লাগবে গ্রিনের স্বাধীনতা এবং রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণা, আর ইসাইয়া বার্লিনের তোমাদের স্বাধীনতার ধারণা। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। এখানে যে কোনো দুটো দাগ ভালো করে করো, আমি আবারও বলছি, যে কোনো দুটো দাগ ভালো করে করো।
এবার দেখো সেকেন্ড মডিউলে যেহেতু অনেকগুলো প্রশ্ন দাগ রয়েছে, 4টে দাগ রয়েছে, তাহলে এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে নাও। গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে তোমাদের আসতে পারে ফার্স্ট দাগে যে ইউটোপিয়ান সোশিয়ালিজম বা কাল্পনিক সমাজতন্ত্র, এই কাল্পনিক সমাজতন্ত্র এবং তার সঙ্গে রয়েছে সায়েন্টিফিক সোশিয়ালিজম বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এই দুটো প্রশ্ন করো। কাল্পনিক সমাজতন্ত্র সম্পর্কে আলোচনা করো বা কাল্পনিক সমাজতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারণাও ও তার বৈশিষ্ট্য। এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো প্রশ্ন ভালো করে করো। তারপরে দেখো যেটা তোমার নন মার্কসিস্ট সোশিয়ালিজম, এই নন মার্কসিস্ট সোশিয়ালিজম থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন আসতে পারে। এখানে ফেবিয়ান সমাজতন্ত্র আসতে পারে, সিন্ডিকালিজম আসতে পারে, গিল্ড সমাজতন্ত্র আসতে পারে, 3টে প্রশ্ন রয়েছে। তবে এখানে তোমাদের সব থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সেটা ফেবিয়ান সমাজতন্ত্র। ফেবিয়ান সমাজতন্ত্রটা তোমরা ভালো করে করো। এছাড়া তোমাদের যে 3 নম্বর দাগটা রয়েছে অ্যানার্কিজম বা নৈরাজ্যবাদ, এখান থেকে প্রশ্ন তেমন ভিতর থেকে হয় না, এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে নৈরাজ্যবাদ সম্পর্কে আলোচনা করো। নৈরাজ্যবাদটা তোমরা করতে পারো। আর লাস্ট দাগ যেটা কালচারাল মার্কসিজম, এখান থেকে তোমাদের কালচারাল মার্কসিজমের মধ্যে আছে ফ্রাঙ্কফুর্ট স্কুল আর পোস্ট মার্কসিজম রয়েছে। এই দুটো থেকে তোমরা করতে পারো যে সাংস্কৃতিক মার্ক্সবাদ বা ফ্রাঙ্কফুর্ট স্কুলের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো বা ফ্রাঙ্কফুর্ট স্কুল সম্পর্কে আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমরা ভালো করে করো। এই পেপারে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসবে না, এই পেপারে প্রশ্ন সহজে আসবে। আর যে দাগগুলো বললাম সেই দাগগুলো ভালো করে করো, এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। সেকেন্ড মডিউলে তোমরা যে কোনো 3টে দাগ ভালো করে করো, একটা দাগ ছাড়ো, যে কোনো একটা দাগ ছেড়ে দাও, তাহলে তোমাদের কিন্তু এখানে চাপটা কম হবে। আর যদি তোমরা সবগুলো দাগ করো তাহলে কিন্তু সেখানে চাপ বেশি হবে। তবে প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট আছে কাল্পনিক সমাজতন্ত্র, বৈজ্ঞানিক সমাজতন্ত্র এবং ফেবিয়ান সমাজতন্ত্র আর তোমাদের নৈরাজ্যবাদ। এই কটা প্রশ্ন কিন্তু সেকেন্ড মডিউল থেকে বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করো। এবার একটু আলোচনা করে নিই 5 নম্বর প্রশ্ন যেগুলো আসতে পারে। 5 নম্বর তোমাদের এবারের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে মডিউল 1 থেকে নাগরিক সমাজ সম্পর্কে হেগেলের ধারণা, যেটা তোমরা বড় প্রশ্ন করছো, বড় প্রশ্নের সঙ্গে একটা হয়ে যাবে। বড় প্রশ্ন করার সাথে সাথে তোমরা একটু দেখে নাও। নাগরিক সমাজ সম্পর্কে হেগেলের ধারণা, গ্রিনের রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণা, মিলের স্বাধীনতা কিংবা প্রতিনিধিত্বমূলক সরকারের ধারণা। এই কটা প্রশ্ন কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। তবে এবারে তোমাদের কিন্তু মেরি উলস্টনক্রাফট থেকে 5 নম্বর প্রশ্ন দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। যেহেতু নতুন টপিক, তাই মেরি উলস্টনক্রাফট এই প্রশ্নটা থেকে তোমরা তার প্রজাতান্ত্রিক ধারণা কিংবা আইনগত অধিকারের ধারণা, এই প্রশ্ন দুটো কিন্তু তোমরা 5-এর জন্য তৈরি করো। আশা করছি এখান থেকে পেয়ে যাবে। এবার সেকেন্ড মডিউল দেখো। সেকেন্ড মডিউলে যেটা তোমাদের গুরুত্বপূর্ণ সেটা সিন্ডিকালিস্ট সমাজতন্ত্রের ধারণা এবং গিল্ড সমাজতন্ত্রের ধারণা। এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা 5-এর জন্য গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সেই হিসাবে তোমরা তৈরি করো। আর উত্তর মার্ক্সবাদের বৈশিষ্ট্য, এই 3টে প্রশ্ন গুরুত্বপূর্ণ খুবই। এর সাথে আরেকটা প্রশ্ন তোমরা ভালো করে করতে পারো, যেটা হচ্ছে জার্মান সংশোধনবাদী বা জার্মান সংশোধনবাদীদের মার্ক্সীয় সমালোচনা। এই 4টে প্রশ্ন সেকেন্ড মডিউলের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখো। আশা করছি তোমাদের এই জায়গা থেকে সাজেস্টিভ প্রশ্ন পেয়ে যাবে, এ বিষয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাও। যদি বাকি পেপার দুটো তোমাদের সাজেশন লাগে বা পরামর্শ লাগে তাহলে কমেন্ট করে জানাও, তাহলে বাকি দুটো পেপারের আমি কাল পরশুর মধ্যে সাজেশন করে দেবো তাহলে।